নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আমাদের প্রত্যেক বছর যখন দুর্গাপূজা আসে তখন একটা কমন খবর হয়ে গেছে যে বাংলাদেশ থেকে এই ধরনের খবর আসছে। সেটা আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন যে সেখানে দুর্গার প্রতিমা ভাঙা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রত্যেক বছর। এটা যেন একটা কমন বিষয় হয়ে গেছে, এখন সাধারণ বিষয় হয়ে গেছে যে দুর্গাপুজো আসলে প্রত্যেকবার বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙা হবে বিভিন্ন জায়গাতে। কিন্তু সেখানকার কিছু কিছু মিডিয়া আছে, তাদের আমি দেখি তারা নাকি এমন সাংবাদিকতা করে খুব উচ্চমানের, কিন্তু তারা যখন খবর প্রচার করে তখন সত্যটাকে মিথ্যা করে দেয়, 6টাকে 9 বানিয়ে ছেড়ে দেয়। একটা যমুনা টিভি বলে চ্যানেল আছে, সেটা দেখলাম তারা প্রচার চালাচ্ছে যে ভারতে ভীষণ বড় লাখো লাখো ইসলাম ধর্মের মানুষরা রাস্তায় নেমেছে কি জন্য না, সেখানে হজরত মুহাম্মদের নামে অপমান করা হয়েছে। কিন্তু তারা যে ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেছে পূর্ব তিমুরের একটা ছবি। সেই ছবি দেখিয়ে তারা দাবি করছে এটা ভারতের ছবি। এত বড় একটা চ্যানেল, তারা যদি এই ধরনের খবর প্রচার করে, মিথ্যে রটনা করে, তাহলে সেটা কি ঠিক হয়? সেটা তো প্রমাণ হয়ে গেছে। এখন আমরা যে খবরগুলো দিচ্ছি সেই খবরগুলো কতখানি মিথ্যা প্রমাণ করুন আপনারা। দেখুন আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। এই দেখুন একটা মিছিল চলছে, এই মিছিলের যে কথাগুলো, যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে তারা কিন্তু বলছে যে পূজা হতে দেব না, দুর্গা পূজা হতে দেবে না, সে কথাটা তারা উচ্চারণ করছে, পরিষ্কার শোনা যাচ্ছে, এবং এটা বাংলাদেশের ছবি। তাহলে আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি? এখানে কয়েকটা ছবি দেখুন, সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ সহ আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, দুর্গা প্রতিমা ভাঙা হচ্ছে। এগুলো সত্য, এগুলো মিথ্যা বলে প্রমাণ করুন। আমি তো ছবি সহ দিচ্ছি, কিন্তু এই ছবি অন্য বছরের পুজোর ছবিও নয়, এই বছরেরই ছবি। এবং সেখানের ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত প্ররোচিত করা হচ্ছে হিন্দুদের এইসব প্রতিমা ভাঙার জন্য, তাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে। এই ধরনের কাজ যারা করছে, যে দেশে যে ধরনের মানুষগুলো, শুধুমাত্র সেই ধরনের মানুষগুলোর কথা আমি বলছি যারা এই ধরনের মানসিকতা রাখে, সবার কথা আমি বলছি না। ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশে সবাই যে এরকম তা কখনোই নয়। একটা অল্প সংখ্যার মানুষ, কিন্তু প্রভাব তারা সবচেয়ে বেশি ফেলে। তারা অত্যাচার চালাচ্ছে ভীষণভাবে। এই অত্যাচারের কারণেই সেখানে কিন্তু মানুষ ধর্ম পরিবর্তন করতেও বাধ্য হচ্ছে নিজের জীবন এবং চাকরি বাঁচানোর জন্য। এখানে একটা ছবি দেখুন, এখানে রতন মজুমদার বলে এক ভদ্রলোক, তিনি তার নাম পরিবর্তন করে সৈফুল্লাহ হয়েছেন। কেন হয়েছেন? তার চাকরি এবং জীবন বাঁচানোর জন্য। কোন দেশে? না বাংলাদেশে। আচ্ছা, এই ছবিটা যে বাংলাদেশের, সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? এই ছবিটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা প্রমাণ করে দেখান। আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়ে কথা বলছি। তাহলে এই ধরনের যে ঘটনা ওই দেশে চলছে সেটা কিন্তু আপনাদের দেশের মিডিয়াগুলো প্রচার করছে না, তারা মিথ্যে রটনা করছে। এখন ডিজিটাল যুগ, সারা পৃথিবীর খবর মুহূর্তে সবার কাছে আসে, কিন্তু সত্য ঘটনা, সত্য রটনাটাই আপনাদের সাংবাদিকতার কিন্তু একটা ধর্ম হওয়া উচিত। তাহলেই কিন্তু এই সাংবাদিকতা মর্যাদা পায়। কিন্তু আপনারা যারা কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কথা বলেন, তাদেরকে আমি বলি আমার কমেন্ট বক্স থেকে দরকার হলে দূরে থাকুন, কিন্তু আপনাদের যে কমেন্ট সেটা আমাকে আমার এই সত্য বলা থেকে দূরে ঠেলতে পারবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।